বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি যে এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি। আমরা আমাদের 31 দফা যেটা দিয়েছি, একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে। হ্যাঁ, কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কারের ব্যাপারে, সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি। কতগুলো বিষয় আছে যেগুলো মীমাংসিত, সেই বিষয়গুলোতে আমরা হাত দিতে চাই না। এখন বলেন তো দেখি, গণতন্ত্রকে বাদ দিয়ে আপনি বহুত্ববাদ, এটা আমাদের দেশের কয়টা লোক বোঝে? আপনারাই বলেন। বহুত্ববাদ বলতে মাল্টিল্যাটারালিজম, তাই না? তো কয়টা লোক বোঝে? কয়টা লোক আপনার ইলিনয়েস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসছে? বলেন আমাকে। সংস্কার কারা করছে? রিফর্মগুলো কারা আনছে? হোয়াট কানেকশনস দে হ্যাভ গট উইথ দ্য পিপল? এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের? রাজনৈতিক দলগুলো, তাই না? সেটা আপনি জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জাকের পার্টি হোক, আপনার ওই সিপিসি হোক, নতুন ছাত্র সংগঠনতে তারাই হোক, তাদের সম্পর্ক জনগণের সঙ্গে। আর যারা এসছেন সংস্কারে, খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধাও করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না।